নির্মম হামলায় বিধ্বস্ত গাজা উপত্যকা। শনিবার ভোর থেকে ইসরায়েলি হামলায় অন্তত 17 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া মেডিকেল সূত্রের তথ্য মতে নিহতদের মধ্যে অধিকাংশই দক্ষিণ গাজার খান ইউনিস এলাকার। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় 1 সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা রয়েছে। তবে বাস্তবে কোনো আনুষ্ঠানিক আলোচনা চলছে না। এদিকে ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সামরিক শাখা জানিয়েছে, তাদের যোদ্ধারা দক্ষিণ গাজার খান ইউনিসের উত্তরে হাইওয়ে 5-এ একটি ইসরায়েলি সামরিক যান লক্ষ্য করে শক্তিশালী বিস্ফোরণ ঘটিয়েছে। হামলায় নিহতদের মধ্যে 11 জন খান ইউনিসে, 2 জন মধ্য গাজার দেইর আল বালাহতে, 2 জন উত্তরের জাবালিয়ায়, 1 জন গাজা সিটির উত্তর পশ্চিম এলাকায় এবং আরও 1 জন রাফাহর উত্তরে একটি জাতিসংঘের সহায়তা কেন্দ্রের কাছে ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে, গাজার স্বাস্থ্য খাত চরম সংকটে। চিকিৎসা সামগ্রী ও জ্বালানির প্রবেশে কড়া বিধিনিষেধের কারণে হাসপাতালগুলো প্রায় অচল। জ্বালানি সংকট এতটাই ভয়াবহ যে জরুরি জীবন রক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, ইসরায়েল এমনকি তাদের ঘোষিত নিরাপদ অঞ্চলগুলোতেও হামলা চালাচ্ছে। দক্ষিণ গাজার আল মাওয়াসি এলাকায় 2টি অস্থায়ী তাঁবুতে বিমান হামলা চালিয়ে অন্তত 4 জনকে হত্যা করেছে এবং আরও 6 জন আহত হয়েছেন। এছাড়া গাজা সিটিতে একটি তাঁবুর শিবিরে গতকাল সন্ধ্যায় চালানো হামলায় কমপক্ষে 15টি তাঁবু মাটির নিচে চাপা পড়েছে। সেখানে উদ্ধার অভিযান এখনও চলছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বারবার বলে যাচ্ছেন, হামাস পুরোপুরি পরাজিত না হওয়া পর্যন্ত সামরিক অভিযান চলবে। ফিলিস্তিনিরা প্রতিদিন বোমা, ক্ষুধা আর মৃত্যু মোকাবিলা করছে। ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির আশা ব্যক্ত করলেও বাস্তবতা ভিন্ন। নেতানিয়াহুর জন্য এখন যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া বড় রাজনৈতিক ঝুঁকি। তবে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে মধ্যপ্রাচ্যের কিছু দেশের সঙ্গে স্বাভাবিকীকরণ চুক্তির জন্য নেতানিয়াহুকে যুদ্ধবিরতির পথে আসতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা প্রথমে গণহত্যা বন্ধ এবং ইসরায়েলি সেনাদের গাজা থেকে প্রত্যাহারের দাবি জানাচ্ছে, কারণ ইসরায়েল মার্চ মাসে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজার প্রায় 80% এলাকা দখল করেছে। পাশাপাশি হামাস বলছে, যুক্তরাষ্ট্র গ্যারান্টি দিক যে যুদ্ধবিরতির পরও ইসরায়েল নতুন করে লঙ্ঘন করবে না এবং প্রয়োজন হলে আলোচনা চলবে। মুনতাসির তাশরিফ, বাংলা এডিশন।